মন তোর এত ভাবনা কেন? একটা সামার সঙ্গীত আছে। তো এই ভাবনা কেন, এইটা নিয়ে আজ আমি একটা ভিডিও করতে যাচ্ছি। ভাবনা, চিন্তা মানুষের মন তো এ তো থাকবেই, কিন্তু ব্যাপার হচ্ছে যে কি করে এটা দূর করা যায় সেই নিয়ে খুঁজতে চাইছি, সেই খোঁজ। দেখুন, মনে করুন আপনার মোবাইলটা, এই মোবাইলটাতে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, মানে পুরো অনেক কিছু ডাউনলোড করা আছে। তাহলে মাঝে মাঝে যখন আপনি সময় পাবেন, মোবাইলটা যদি কিছু কিছু অপ্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যেগুলো তথ্য সেগুলো তো রাখবেনই, কিন্তু যেগুলো খুব অপ্রয়োজনীয় সেগুলো কি করা উচিত? সেগুলো ইরেজ করে দেওয়া, ডিলিট করে দেওয়া। তাহলে মোবাইলটা যেসব জাঙ্ক ফাইলগুলো আছে সেগুলো যদি ইরেজ করে দেন, সেগুলো যদি ডিলিট করে দেন, তা মোবাইলটা কী হবে? হ্যাং হবে না, ভালো চলবে। চাষিরা দেখুন, চাষিরা যেসব মাঠ যখন প্রচুর আগাছাতে ভরে যায়, তখন সেই আগাছাগুলো কি করে? তারা সরিয়ে দেয়, ইরেজ করে, তার মানে ডিলিট করা হচ্ছে। জঙ্গল আর বাগানের মধ্যে পার্থক্য দেখুন। জঙ্গল কি? যেখানে সেখানে যত্র তাকে বলা হয় জঙ্গল। আর বাগান একটা প্ল্যান অনুযায়ী। জঙ্গলেও সে গাছগাছড়া আছে, বাগানেও সে গাছগাছড়া আছে, কিন্তু বাগান আর জঙ্গল মানে সাজানো গোছানো, সেটাকে হচ্ছে বাগান। তো মনে করুন আপনার হাতে নখগুলো, সেগুলো কি করেন? মাঝে মাঝে আপনি কেটে দেন, ইরেজ করা হলো, ডিলিট করা হলো। চুলগুলো দেখুন মাথার, সেগুলো সেলুনে গিয়ে কি করেন? মাঝে মাঝে সেগুলো ছাঁটাই করে দেন, কেটে দেন। তারপরে কী করা হলো? ইরেজ করা হচ্ছে, ডিলিট করা হচ্ছে। তো মোবাইলটা আপনি অপ্রয়োজনীয় তথ্যগুলো, অপ্রয়োজনীয় ফাইলগুলো, অপ্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বারগুলো, অপ্রয়োজনীয় মেসেঞ্জার থেকে মেসেজগুলো, হোয়াটসঅ্যাপের অপ্রয়োজনীয় মেসেজগুলো, এগুলো আপনি ডিলিট করে সেটাকে যেমন হালকা করলেন, তো ঠিক সেইভাবে মনটাকে যদি ডিলিট, কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিস যেগুলো জাঙ্ক ফাইল হিসেবে ভরা আছে, সেইগুলো যদি ডিলিট করার কৌশল, সেইগুলো যদি ইরেজ করার কৌশল আপনার জানা থাকে, তাহলে ওই যে প্রথমে বললাম, মন তোর এত ভাবনা কেন, এত ফ্রি হয়ে যাবে, মুক্ত বিহঙ্গ হয়ে যাবেন আপনি, কোনো চিন্তা থাকবে না। এই মনকে খালি করার যে কৌশল, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। সবারই দ্বারা এটা সম্ভব নয় খালি করা। এটা দীর্ঘ 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 প্রচেষ্টা করলে
তবে সে বিদ্যা রপ্ত করা যায়। তো কি করে খালি করবেন মনকে, তার কতগুলো টিপস আমি আপনাদেরকে বলছি, শুনুন মন দিয়ে। প্রথম কথা হচ্ছে যে নেগেটিভ যেসব লোক, তাদের সংস্পর্শ থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। নেগেটিভ লোক, তাদের সংস্পর্শ থেকে দূরে থাকার চেষ্টা করুন। দ্বিতীয় জিনিস হচ্ছে, দেখুন যে কোনো ধর্মেই দেখুন প্রার্থনা, হিন্দু ধর্মেই বলুন প্রার্থনা বলে একটা, স্কুলে দেখুন স্কুলে প্রথমে প্রেয়ার হয়, তো এই প্রার্থনা। এই ইসলাম ধর্মে দেখুন ওদের 5 বার নামাজ করা হয়, তো তার মানে হচ্ছে প্রার্থনা। মানে আমি এখানে বলতে চাইছি যে প্রার্থনাটা মানে হচ্ছে যে কোনো এমন একটা জায়গা চয়েস করুন যে জায়গায় কমপক্ষে 10 মিনিট আপনি একা থাকবেন। সেই একা যে জায়গায়, সেখানে চুপ করে আপনি চোখ বন্ধ করে বা চোখ খুলে দেখুন, সাক্ষী হিসাবে, কোনো কিছু কমেন্টস না, কোনো কিছু কথা না, একদম চুপ 10 মিনিট থাকুন। এটা একটা টিপস। এরপর হচ্ছে যে শরীর যদি সুস্থ না থাকে, মনকে সুস্থ করতে পারবেন না। তাহলে প্রথমে শরীরকে সুস্থ করার যেসব টেকনিকগুলো আছে, যেসব কৌশলগুলো আছে, সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, জাঙ্ক ফুড যেগুলো, ফাস্ট ফুড, আহারটার উপর জোর দিতে হবে। কোন খাবারটা খেলে শরীরের পক্ষে ক্ষতিকর, সেই খাবারটা থেকে বিরত থাকতে হবে। আর মনকে খালি করার একটা টেকনিক, 4 নম্বর টিপস যেটা আমি বলছি, সেটা হচ্ছে ভ্রমণ, ট্রাভেল। দেখুন যে কোনো ধর্মগুরুদেরকে দেখুন আপনি, তারা পরিব্রাজক হতে হয়েছে তাদেরকে। তার মানে ট্রাভেল লিঙ্ক করতে হবে। এক জায়গায় যদি আপনি দীর্ঘদিন ধরে বসে থাকেন, তাহলে মনের ভিতরে ওই জাঙ্ক ফাইল, যে জাঙ্ক ঢুকে যাবে। তাহলে মাঝে মাঝেই সময় পেলে সময় বের করে নিতে হবে। যদি বলেন এখন অফিসের অনেক কাজ, কি করে যাব, এটা তো বাহানা। যদি বলেন এখন বাচ্চা ছোট, কি করে যাব, এটা তো বাহানা। যদি বলেন এখন বাচ্চাদের পরীক্ষা টরীক্ষা, টিউশন, এটা তো বাহানা। সময় আপনি কিভাবে বার করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। সময় আপনাকে বের করে নিতে হবে। কাজটা যেমন আপনার জরুরি, খাওয়াটা যেমন আপনার জরুরি, ঘুমানোটা যেমন আপনার জরুরি, কর্তব্য পালন করা যেমন আপনার জরুরি, দায়িত্ব পালন করা যেমন আপনার জরুরি, ঠিক তেমনি জরুরি এটাও মাঝে মাঝে সময় বের করে নিয়ে
ভ্রমণে বেরিয়ে যেতে হবে, মানে সেই পরিব্রাজকের রাস্তায় আসতে হচ্ছে। তো ভ্রমণ হচ্ছে মনকে খালি করার একটা টিপস। আরো অনেক টিপস আছে মনকে খালি করার। মন যদি খালি না করেন তাহলে শান্তি আসবে না। শান্তি পেতে গেলে সবার আগে কি দরকার না, মনকে খালি করতে হবে। আর মনকে খালি না করতে পারলে আপনি কোনোভাবে শান্তির কল্পনাও করতে পারবেন না। মনে করুন আপনার অফিসে কাজ করেন, আপনি অফিসে অনেক কুড়া কারকট, যে আপনার যে ওই যেটাতে ডাস্টবিন, সেটা অনেক দিন ধরে ভর্তি হয়ে গেছে। সেটাকে যখনই আপনি খালি করে দিচ্ছেন ডাস্টবিনটাকে, তাহলে দেখুন মানসিক একটা কেমন কমফোর্টেবল ফিল হচ্ছে না, যে ময়লাগুলো অনেক দিন ধরে জমা হয়েছিল ফেলে দিলাম। ঠিক তেমনি মনের ভিতরে যে ময়লাগুলো ঢুকে আছে, সেই ময়লাগুলোকে পরিষ্কার করা, সেইগুলোকে ইরেজ করা, সেইগুলোকে ডিলিট করা, এই কৌশলটা ব্যাপার নিয়ে আমি আজকের এই ভিডিওটা করলাম। নমস্কার।